আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা চমৎকার ছোট্ট শিক্ষণীয় গল্প শেয়ার করতে যাচ্ছি। মূল গল্পে যাওয়ার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার যেই প্ল্যাটফর্ম থেকে আপনি আমার ভিডিও দেখছেন না কেন, ফেসবুক পেজ, ইউটিউব, লাইক শেয়ার কমেন্টস আশা করছি। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশন বারে প্রেস দিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি সহজেই পেতে পারেন। আজকের গল্পের নাম উপলব্ধি। এখানে দুটো চরিত্র আছে, একটা পাতিহাঁস, একটা আকাশ পাখি। পাতিহাঁসও কিন্তু পাখিদের পর্যায়ে পড়ে। যাই হোক, গল্প এটা কাল্পনিক। প্রতিদিন যখন ওই পাখিটা তার বাসা থেকে বের হয়ে অনেক দূরে চলে যাওয়ার জন্য, খাবারের খোঁজে যাওয়ার জন্য তৈরি হয়, তখন সে দেখতে পায় যে সামনের ছোট্ট পুকুরের মাঝে একটা হাঁস পানির মধ্যে খুব ধীর লয়ে ভাসতে থাকে, কোনো পরিশ্রম ছাড়া। তো একদিন সে হাঁসকে প্রশ্ন করল, তুমি এখানে কি করো, বসে বসে কি করো? হাঁস খুব এক বাক্যে জবাব দিল, আমি এখানে খাবার খাই। তো এই আকাশ পাখির বা পাখিটার একটু ঈর্ষা হলো যে আমাকে কত পরিশ্রম করতে হয়, অনেক দূরে চলে যেতে হয়, কোনোদিন ভরা পেটে আসি, কোনোদিন আধ পেটে আসি, কোনোদিন বাচ্চার জন্য খাবার সংগ্রহ করতে পারে না, অথচ এই হাঁসটা এক জায়গায় বসে থাকে, সবগুলো মাছ তার সামনে চলে আসে, সে টুপটাপ করে খেয়ে ফেলে। তো এই নিয়ে তার সবসময় মন খারাপ থাকতো। সে চিন্তা করলো একদিন হাঁসের সাথে বসে এটা নিয়ে কথা বলা দরকার। তার গা জ্বালা হচ্ছে, সে আর সইতে পারছে না। একদিন সে হাঁসের সাথে কথা বলবে, কিন্তু হঠাৎ করে কিভাবে কথা বলবে? এই জন্য হাঁসের সাথে সে একটু বন্ধুত্ব করার চেষ্টা করতেছে। আসা যাওয়ার পথে সে একটু একটু কথা বলে। যেটা বলছিলাম, এটা কিন্তু গল্প, গল্পের মধ্যে হাঁসেরাও কিন্তু কথা বলে। আচ্ছা, তো একটু একটু কথা বলতে বলতে হাঁস এবং ওই পাখির মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। একদিন পাখি বলল, তোমার সাথে 2 মিনিট আমি কথা বলবো। তখন হাঁস বলল, ঠিক আছে আসো। তখন দুইজনে বসে কথা বলতেছে। এক ফাঁকে হাঁস পাখি বলল হাঁসকে, তোমাকে একটা প্রশ্ন যদি করি তুমি কি রাগ করবে? হাঁস বলল, কেন রাগ করবো, তুমি না আমার বন্ধু? বলল, তুমি খুব সহজেই খাবার সংগ্রহ করো, কিন্তু আমাকে কত পরিশ্রম করতে হয়। তুমি কি এমন কোনো পথ আমাকে বাতলিয়ে দিতে পারবে যে খুব সহজে আমি খাবার সংগ্রহ করতে পারি? তখন হাঁস তাকে বুঝাতে চেষ্টা করলো যে, বন্ধু, তুমি যেটাকে সহজ মনে করো, তুমি দেখতেছো পানির মধ্যে আমি ভাসতেছি, কিন্তু আসলে আমার যে ভেসে চলা, এটার জন্য আমাকে অনেক শ্রম দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। এই যে আমার দুটো পা দেখছো, আমার দুটো পা আমি কখনো এক করতে পারি না। সবসময় পানির মধ্যে দুটো পা আমি অনবরত চালিয়ে যাচ্ছি, যাতে আমি পানির মধ্যে ভেসে থাকতে পারি। হ্যাঁ, আমার আল্লাহ প্রদত্ত, আমাকে ওইভাবে তৈরি করা হয়েছে আমি যাতে ভাসতে পারি, কিন্তু আমাকে কিন্তু বয়ে চলতে হয়। তার জন্য আমাকে পা দুটো অনবরত নাড়িয়ে চলতে হয়। এই জন্য তুমি ভেবো না যে আমি পরিশ্রম ছাড়াই আমি আমার খাদ্য সংগ্রহ করি, আমাকেও শ্রম দিতে হয়। তবে তুমি হয়তো দূর থেকে দেখছ, এই জন্য বুঝো নাই আমার বিষয়টা। তোমাকে যেরকম পরিশ্রম করতে হয়, আমাকেও পরিশ্রম করতে হয়। এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা এটা শিখলাম যে উপলব্ধি চোখ দিয়ে নয়, উপলব্ধি মন দিয়ে করতে হয়, কাছে গিয়ে পরখ করে তারপরে উপলব্ধি করতে হয়। দূর থেকে চোখে দেখে কোনো মন্তব্য, কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না। এটা হলো এই গল্পের মরালিটি। আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগছে। ধন্যবাদ, সবসময় সাথে থাকবেন।